2024 সালে ছাত্রদল নেতা নুরুজ্জামান জনি হত্যার মামলায় তাকে খিলগাঁও বালুর মাঠে তাকে পুলিশ প্রকাশ্যে 16টি গুলি করে তাকে হত্যা করা হয়েছিল। ওই মামলায় এজাহার নামে আসামি বিএনপির সাবেক কমিশনার আসাদুজ্জামান মিয়াকে এই হত্যা মামলায় যেহেতু সে এজাহার নামে আসামি, তাকে এই মামলায় তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার করে প্রাথমিক তদন্ত শেষে তাকে বিজ্ঞ আদালতে উপস্থাপিত করা হয় এবং তার বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং তদন্তকারী কর্মকর্তা এই মামলায় আসাদুজ্জামান মিয়ার সংশ্লিষ্টতা পায় এবং এই মামলার সঙ্গে তার ঘটনার সঙ্গে এনকাউন্টারের সঙ্গে এবং এই ক্রস ফায়ারের সঙ্গে তার জড়িত থাকার বিষয়টা নিশ্চিত হওয়ার কারণে আরো জিজ্ঞাসাবাদ করার জন্য এটার সঙ্গে কারা কারা জড়িত তা উদ্ঘাটন করার জন্য 10 দিনের রিমান্ড প্রার্থনা করে এবং বিজ্ঞ আদালত আপনারা জানেন যে এই তদন্তকারী কর্মকর্তা তার দরখাস্তে বলেন এই আসাদুজ্জামান মিয়া এই ডিএমপি কমিশনে থাকা অবস্থায় ঢাকা শহরের যতগুলো এনকাউন্টার হয়েছে, গুম হয়েছে, গুলি করে হত্যা করা হয়েছে, তা প্রত্যেকটি ঘটনার সঙ্গে সে জড়িত এবং সে বিরোধী রাজনৈতিক দলের নেতা কর্মীদেরকে হত্যা এবং গুম এবং তাদেরকে ভয় দেখিয়ে হত্যার ক্রস ফায়ারের ভয় দেখিয়ে তাদের সম্পদ অর্জন, প্লট অর্জন এবং সে হাজার কোটি টাকার সম্পদ অর্জন করেছে গুম, খুন এবং হত্যার মধ্যে দিয়ে এবং মানুষকে ভয় দেখিয়ে। তদন্ত কর্মকর্তা আরো বলেন সে শুধু ঢাকা শহরে নয়, পুলিশের বদলি বাণিজ্য তার মাধ্যমে হয়েছে এবং আপনারা জানেন আজকে একজন পুলিশ অফিসারের ছেলে আমাদের এই কোর্টে একজন অ্যাডভোকেট তিনি বক্তব্য রেখেছেন যে আমি আমার বাবা সহ তাকে 2 লক্ষ টাকা দিয়ে এসেছি এবং সে শেষ পর্যন্ত 2 লক্ষ টাকা সে বদলি দিতে পারে নাই। দাবি করলে সে আমার আব্বাকে সাসপেন্ড করে। সে আজকে আদালতের কাজের সঙ্গে এই বক্তব্য সে রাখে। তাহলে আসাদুজ্জামান এমন এক ব্যক্তি, তদন্ত কর্মকর্তা বলেন যে সে তার ক্ষমতা অপব্যবহার করে ভোট কারচুপি এবং নির্বাচনের সময় নির্বাচনকে ভোট কারচুপির মাধ্যমে সরকারের পক্ষে কাজ করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে গুম করে হত্যা করেছে এবং রাজনৈতিক নেতা কর্মীদেরকে তাদের বাড়ি ছাড়া করেছে, সারা ঢাকা শহরকে যে একটি কারাগারে পরিণত করেছিল আসাদুজ্জামান মিয়া। তাই পরবর্তীতে তদন্ত কর্মকর্তা বলেন এই একজন ছাত্র নেতা